লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তোর কসম দোস্ত, কাল সকাল থেকে রাজু খেলা তার দোস্তের জন্য তার হাসি বদলে দেবে। এই কেন কে মেরেছিস? আমি মারিনি। মারিনি? চল থানায়, চল চল। এই 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 কেন মেরেছিস ওকে? আমি মারিনি। মারিনি? চল চল থানায়। বল কেন মেরেছিস? বল 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 কেন মেরেছিস? বল 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 বেটা, তোর মুখ থেকে সত্যি কথা না বের হওয়া পর্যন্ত জমু আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে পারবে না। বল বল বেটা। ইন্সপেক্টর, সব জিনিসের একটা সীমা আছে, তুমি সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ। এর ফল একদিন না একদিন তোমাকে ভুগতে হবে। আমায় ভুগতে হবে? কি বললি? আমাকে ফল ভুগতে হবে? আরে তোর মতো বড় বড় ক্রিমিনালকে আমি সাবার করে দিয়েছি, আমাকে তুই লাল চোখ রাঙাচ্ছিস, চোখ দেখাচ্ছিস? বল বল কেন মারলি? বল। আরে চট করে থানার ভেতর নিয়ে আয়, কুইক। নমস্কার। আমি অধ্যাপক বিরাজ দাস, সিটি কলেজের প্রিন্সিপাল। প্রিয়ব্রত আমার ছেলে, একটা মার্ডার কেসে তাকে নিয়ে হাজতে। একটা খুনি আসামিকে হাজতে না পুরে তবে কি কোলের উপর বসিয়ে থই থই করে আমি নাচতাম? এই সাংবাদিক, আমাকে ভাষা শিখিও না, আমি বলে দিচ্ছি। একবার যদি আমার মাতৃভাষা শুরু হয়ে যায় তুমি থানা ছেড়ে পালাবে। ভদ্রামি শেখাচ্ছ? ভদ্রামি? কিন্তু আমার কথাটা একটু শুনুন ইন্সপেক্টর বাবু। কি শুনবো? কি আর শুনবো? আমাকে বিশ্বাস করুন, আমার ছেলে খুনি নয়, ও ইউনিভার্সিটির বেস্ট স্টুডেন্ট। ওর ক্যারিয়ারে এ পর্যন্ত সে বেস্ট স্টুডেন্টের সার্টিফিকেট পেয়ে এসেছে। এবার খুনি আসামির সার্টিফিকেট এইখান থেকে সে পেয়ে যাবে। প্রিয়ব্রত খুন করেছে বলে আপনার কাছে কি প্রমাণ আছে? তার কৈফিয়ত কি আমায় তোমাকে দিতে হবে? হবে, কারণ সাফিশিয়েন্ট প্রুফ ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না, কিংবা চার্জশিট ছাড়া জেলে ঢোকাতে পারেন না। তুমি আমাকে আইন কানুন পড়াতে এসেছো, কি করতে হবে আর কি না করতে হবে সে কথা আমার ভালোভাবে জানা আছে। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। প্রিয়ব্রতকে ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু, আমার কথা একটু শুনুন। কোন ক্রিমিনালের উপর আমার দয়া মায়া কিছু নেই। আমার ছেলে ক্রিমিনাল নয়। দেখুন, আমি একজন অধ্যাপক, আমি আইনকে যত শ্রদ্ধা করি ক্রিমিনালকে ততটাই ঘৃণা করি। তার উপর আমার এইটুকু বিশ্বাস না থাকলে আমি কখনই এখানে আসতাম না, অথবা আপনাকে এভাবে অনুরোধ করতাম না। সব বাবা আমার সে কথাই বলে। আমার ছেলে ধোয়া তুলসী, কাদা জলে পা দেয় না, মাছিকে ম বলতে পারে না। আরে বাবা মার কথায় যদি বিশ্বাস করা যেত তবে এই দেশ থেকে জেল উঠে যেত, একটাও ক্রিমিনাল আমাদের দেশে আর থাকতো না। আমি সব ছেলের কথা বলছি না, আমি আমার ছেলের কথা বলছি। আপনি সেই অধ্যাপক না যে পাপ্পু রায়ের ছেলে বান্টির বিমা শাহকে মারার ঘটনা নিজের চোখে দেখেছিলেন আর থানা এফআইআর দিয়েছিলেন? হ্যাঁ, বান্টি রায় খুনি আপনি কেমন করে জানলেন? আমি আপনার ছেলে খুনি বলে নিজের চোখে দেখেছে এমন লোক থানা এফআইআর দিয়ে গেছে না। বাবা বাবা বাবা, আপনি নিজের চোখে যেটা দেখলেন সেইটা সত্যি, আর অন্য চোখে যে দেখবে সেটা মিথ্যা হয়ে যাবে কেন? জানতো জানতো, আবার সময় নষ্ট করবেন না, আমার অনেক কাজ পড়ে আছে। চলুন কাকু, এখানে কথার কোনো মূল্য নেই, সেটা আমি আগেই জানতাম। আর তাছাড়া প্রিয়ব্রত দোষী কি নির্দোষ সে বিচার অন্য জায়গায় হবে, এখানে না। চলুন। যাও যাও, কে তোমায় ফয়সালা শোনাবে আমি তাকে দেখবো।
আরে এই দাঁড়ালি কেন? ওকে হাজতের মধ্যে ভর্তি করে দে। আমি ওটাকে মার্ডার কেস করে দিয়েছি। রিপোর্টটাকে এমন ভাবে লিখবো যে বেটা সারা জীবন জেলে পৌঁছবে, না হলে ফাঁসির দড়িটা তার গলায় ডমরুর মতো ঝুলতে থাকবে। রাজু কিলার আর প্রিয়ব্রত দাস এই দুটো কাটাকে আমরা উপরে ফেলেছি। বাকি রইল ভীমা সাহার মার্ডার কেস। তার কাল তারিখ আছে। উকিল কি বলছে? সেই এক কথা, বিরাজ দাস যেন কোর্টে গিয়ে সাক্ষী না দেয়। বাকি সব সে সামনে দিতে পারবে, কিন্তু বিরাজ দাসকে ছেড়ে দেবে তার ছেলে বর্তমানে হাজতে। বুঝলে ভাই, বাবা এখন আহত বাঘের মতো হয়ে আছে। কি বলতে চাইছিস? বিরাজ দাস কোর্টে পৌঁছতে পারবে না। কি হলো? কি হলো? তোমরা আমার মারছো কেন? তোমরা কারা? এই মাস্টার, তিনবার বলার পরেও তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? এই! এই! আমি বলছি শুনে রাখো, এখানে যা কিছু ঘটলো তোমরা কেউ কিছু দেখোনি, কেউ কিছু শোনোনি। এই মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বলে তার অবস্থা যেই। যদি তোমাদের মধ্যে থেকে কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চেষ্টা করো, তার অবস্থা এমনি হবে, এমনি। মনে রেখো, আমি পাপ্পু রায়ের ছেলে বান্টি রায়। বান্টি রায়, চলো। এই চলো। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। আমি মার্ডার হতে দেখেছি, আর আর মার্ডার বান্টি রায়কে চিনতে পেরেছি। তাহলে পুলিশের কাছে কেন কিছু জানি না বললে? কেন? তোর মায়ের কপালে যে সিঁদুর জল জল করছে, তো সেই সিঁদুর মুছে যাবে। আজ পর্যন্ত তোদের মাথার উপর যে হাত ছুঁয়ে আছে, বলা মাত্র সেই হাত তোদের মাথার উপর থেকে উঠে যাবে। তোর জন্য একটাই রাস্তা খোলা আছে, তোকে পাপ্পু আর বান্টি রায়কে মারতে হবে। সুরু ভাই, না, তাছাড়া উপায় নেই। তুই হাজতে থাকলে হয়তো বেঁচে যেতিস, বাইরে এসে বিপদকে ডেকে এনেছি।
তুই মনে রাখ, পাপ্পু আর বান্টি না মরলে তুই বাঁচতে পারবি না। মা, রাত শেষ হতে চলল, সকাল থেকে জলটুকুও খাওনি, নাও খেয়ে নাও। মা, খিদে নেই, তুই যা। এমন কথা বলো না মা। আর কি বলবো বল মা? তুই উপোস করে থাকবি আর আমি পেট ভরে খাবো? কোনোদিন কোনো মাতা পারে? তোমায় কে বললো আমি উপোস করে আছি? আমাকে কে বলবে? আমি কি জানি না হাড়িতে কত ভাত ছিল? মা, সব সুখ শেষ হয়ে গেছে রে। বাবা চলে গেল, বাবু হাজতে আছে। আমাদের ভাগ্য থেকে এই দুর্দিন কখনো শেষ হবে না। আজ তো একজনের জন্য খাবার আছে, কাল তাও থাকবে না। আজ থেকে আমাদের দুজনের মরার দিন গোনা আরম্ভ হলো। তাছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ খোলা নেই। গনি, দাদা, বাবু, দাদা, বাবু রে। মা গো। বাবু, তুই চলে এলি? তোকে ওরা ছেড়ে দিল? ওরা আমায় ছেড়ে দেয়নি মা, আমি ওদের কাছ থেকে পালিয়ে এসেছি। কি বললি? তুই পালিয়ে এসেছিস? কেন পালিয়ে আসবো না? ওরা একটার পর একটা অন্যায় অত্যাচার করতে থাকবে, আমি নীরবে সয়ে যাব? একটা সরল নিরীহ লোককে মেরে আত্মহত্যা রিপোর্ট লিখে দেবে, সহজ আর সুস্থভাবে বাঁচতে চাওয়া লোককে খুনি আসামি সাজিয়ে দেবে। তুমি বলো মা, আমি ওখানে কেমন করে থাকবো? বাবুরে, একথা তুই কেন আমায় জিজ্ঞেস করছিস? আর যদি তোর বাবা থাকতেন, তিনি বলে দিতেন তোর কি করা উচিত ছিল। মা, সত্যি বলো তো, তুমি কি ভাবছো বাবার মৃত্যুর জন্য আমি দায়ী? ওরকম বলিস না বাবু। আমি কি জানি না তুই কি? তোর বাবা আর তুই কখনো কোনো অন্যায় কাজ করিসনি। সমাজের পরিস্থিতি আজ মানুষকে অসহায় করে দিয়েছে। ঠিক বলেছো মা। বাবা, আমি আর রাজু, আমরা সবাই পরিস্থিতির হাতে মার খেয়েছি, কিন্তু আর নয়। কি করবি তুই দাদা? কি করতে পারবো এখনো কিছু ঠিক করিনি, কিন্তু কিছু করতেই হবে। ছাড়ো সে কথা। বর্তমানে সংসার কি করে চলছে মা? তোমরা দুজনে সাবধানে থেকো, আমি আসছি। বাবু, দাদা। এই চলো। এই কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস তুই? যেখানে পৌঁছে গেলে আর বেরোনো যায় না। এই এই হ্যালো। হ্যালো বাবা। আরে আন্টি, কি হয়েছে? তোর কান্না তোর বাপের শোনার কথা ছিল, শুনল। পাপ্পু রায়, বর্তমানে তোর কাউন্টডাউন আরম্ভ হলো।
কে তুই? প্রিয়ব্রত দাস। তোর ছেলে বর্তমানে আমার ক্যাপচারে। বাস্টার্ড! পাপ্পু রায়কে তুই এখন চিনিস না? বান্টির শরীরে যদি একটু আঁচড় লাগে তবে এ শহরে আগুন লাগিয়ে দেবো আমি। আরে তুই কি আগুন লাগাবি? এই শহরটা তো জ্বলছে। আজ সেই আগুনে তোদের দুজনকে আহুতি দিলেই এই শহরটা শান্তি পাবে। সেই আগুনে প্রথম বলি হতে যাচ্ছে তোর ছেলে বান্টি। নন্দু!